নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ পজিটিভ থাকো, মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। তবে আজকে আমি করবো সেটা হচ্ছে টিএফ চার্টিতে যারা আছো। তো যেহেতু অনেকেই আছো, হয়তো কম সংখ্যক, কিন্তু যারা টিএফ জার্নিতে আছো তাদের জন্য আজকে কি বার্তা আর কি ব্লেসিং আসছে সেটাও দেখে নেবো, এবং টিএফ জার্নিতে তোমাদের কি পরিবর্তন আসছে সেগুলো দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, দেখতে তোমরা সবাই পারো, যে যে জার্নিতেই থাকো না কেন, স্পিরিচুয়াল যে কোনো জার্নিতে যারা আছো সবাই দেখতে পারো। টিএফ জার্নি তো দেখবেই নিশ্চয়ই। আর এছাড়া যারা এমনি কোনো কানেকশনে আছো তারাও দেখতে পারো, কিছু না কিছু গাইডেন্স সবার জন্যই থাকবে। কিন্তু টিএফ চ্যানেলে যারা আছে তাদের জন্য আমার একটা করে প্রোগ্রাম মাঝে মাঝে করতেই হয়। যখন আমি মেসেজ পাই তখন এই প্রোগ্রামগুলো করি, রোজই রোজ করি না। তো চলো দেখে নিই। এটা থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, যে যারা টিএফ চ্যানেলে মানে টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তাদের উপর কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে। আর এখান থেকে কার্ড নেবো 6টা। দুটো ডিভাইন ফেমিনাইন এনার্জি বা ডিএফ এনার্জি, দুটো ডিভাইন মাস্কুলাইন এনার্জি বা ডিএম এনার্জি, আর নেব মিউচুয়ালি তোমরা কি চাইছো, তোমাদের সম্পর্কে কি চাইছো। তো প্লিজ পজিটিভ থাকো। যেহেতু তোমার মিরর সোল যারা টুইন ফ্লেমে আছে তাদের ভীষণভাবে দরকার পজিটিভ থাকার। কারণ তোমরা একে অপরের সোলের পার্ট, যা তুমি ভাবছো সে তুমি ভাবছো, সোল থেকে যারা কানেক্টেড এটাই কিন্তু হয়। তুমি পজিটিভ থাকলে সেও পজিটিভ থাকবে। আর তাছাড়া আর একটাও হয়, যেটা সোল কানেকশনে অন্য কেউ খারাপ থাকলে অন্য হাফ পার্ট সে ভালো থাকতে পারে না, কিছু না কিছু ডিস্টার্ব তা হয়। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আমি এটাই চাইবো, এখানে কোনো নেগেটিভিটি না থাকুক। যারা টিএম যারা টিএফ জার্নিতে আসো, প্রথমে দেখে নেবো যারা ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আছে। এখানে মেল ফিমেলের কথা বলছি না, এনার্জির কথা বলছি। তো যারা ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আছে মানে ডিএফ, তাদের এনার্জিটা আগে দেখি। চলো দেখে নিই ডিএফ কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডিএফ কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডিএফ এর এনার্জি কেমন আছে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের ডিএফ এর এনার্জি কেমন আছে। দুটো কার্ড নেবো, নিয়ে দেখে নেবো ডিএফ এর এনার্জি কেমন আছে। ডিএফ এর এনার্জি কেমন আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের ডিএফ এর এনার্জি কেমন আছে। যেহেতু স্পিরিচুয়াল জার্নি, আবার যেহেতু খুব শক্ত জার্নি, যারা এই জার্নিতে আছে, যারা এই জার্নি চলছে তারাই জানে কত রকমের পেনফুল সিচুয়েশন ফেস করতে হয়, কত নেগেটিভ মানুষজন চলে আসে, কত থার্ড পার্টি ভীষণ ভীষণ বড় বড় ব্লকেজ থাকে। এত কিছুর পরেও এই সম্পর্কটা চলে শুধুমাত্র সোল কানেকশন থাকে বলে, পাস্ট লাইফ কানেকশন থাকে বলে। দেখে নেব ডিএফ এর এনার্জি কেমন আছে। ফার্স্ট কার্ড দেখে কি আসে, ডিএফ এনার্জি কেমন আছে। এজ ইজ অ্যান ইলিউশন। ফার্স্টে বলবো, দেখো টুইন ফ্লেম কানেকশনে একটা এজ ডিফারেন্স থাকে। সাধারণভাবে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন বড় হয়, ডিভাইন মাস্কুলাইন ছোট হয়। তার কিছু কারণ আছে, কিন্তু সেই কারণ নিয়ে আমি আজকে আলোচনা করব না। এখানে তোমরা যে বয়সেই থাকো না কেন, যাই হোক না কেন, সম্পর্কের মধ্যে কিছু ব্লকেজ থাকে যেগুলো আহ অনেক বড় ধরনের ব্লকেজ। কিন্তু যারা টুইন ফ্লেম কানেকশনে আছো তারা অনেক কিছু ফেস করে, অনেক কিছুকে ঠিকঠাক করে আবার এই সম্পর্কটাকে নিয়ে এগোও। কারণ এটা একটা জার্নি, তো জার্নির অনেক পার্ট আছে, প্রত্যেকটা পার্ট তোমাদের পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হয়। আর সেই পরীক্ষাগুলো কতটা তার কষ্ট, সেগুলো তোমরাই বেশি করে ফিল করতে পারবে যারা জার্নিতে আছো। এখানে যারা ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আছে মানে ডিএফ এনার্জিতে আছে, এই মুহূর্তে কিন্তু সেই ডিভাইন ফ্যামিনাইন এনার্জিটা কিন্তু পজিটিভ আছে। তার কোথাও মনে হচ্ছে যে তোমাদের ইউনিয়ন হবে স্বাভাবিকভাবে, এটা মনে হওয়ার ব্যাপার না। কিন্তু এই মুহূর্তে সে পজিটিভ আছে বলে সে সেটাই ভাবছে যে তোমরা কোথাও একটা এক। থ্রিডি জগতে তোমাদের অনেক কিছু ডিফারেন্স থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ফিফটিতে কিন্তু টুইন ফ্লেম সবসময়তেই এক, একে অপরের পরিপূরক। একে একে জন্য শিব শক্তিও বলা হয়।
শিব শক্তি ছাড়া অচল, শক্তি শিব ছাড়া অচল, ঠিক সেরকম ভাবে। আবার রাধাকৃষ্ণের এনার্জিও বলা হয়, যেখানে আনকন্ডিশনাল লাভ। সম্পর্কের নামের থেকেও বড় কথা হচ্ছে সম্পর্কের টান, এখানে আত্মিক কানেকশন। তো অতি অবশ্যই বলবো যে এখানে ডিভাইন ফ্যামিনাইন সবসময় আগে জাগৃত হয়। তো ডিভাইন ফ্যামিনাইনে অনেক দায়িত্বটা তার জন্য বেশি, ডিভাইন মাস্কুলাইন একটু পরে জাগৃত হয়। ডিভাইন ফ্যামিনাইন যদি স্পিরিচুয়াল হয়, তো ডিভাইন মাস্কুলাইন একটু প্র্যাকটিক্যাল হয়। তো এখানে বলবো তোমরা একে অপরের পরিপূরক, তার জন্যই ঠিক আছে তোমরা ব্যালেন্স করতে পারো, যেমন ইং আর ইয়াং এর এনার্জি একটা থাকে, ঠিক সেরকম ভাবে। তো এই মুহূর্তে ডিভাইন ফ্যামিনাইন ভীষণই পজিটিভ। তার এটাই মনে হচ্ছে যে একটা যে ইলিউশন তৈরি হচ্ছে তোমাদের 3D জগতে, তোমরা যে সেপারেশনে আছো, সেই সেপারেশনটা অ্যাকচুয়ালি কিছুই না। তোমরা মন থেকে আত্মা থেকে এতটাই এক যে এই সেপারেশন তোমাদের আলাদা করার কোনো রকম কোনো প্রশ্নই নেই। আর একটা কথা বলি, যে টিএফ জার্নিতে আছো সবসময় জানবে যেটা একটা আনকন্ডিশনাল লাভ কানেকশন, আর এটা হচ্ছে একটা আনব্রেকেবল কানেকশন, যেটা আমাদের জীবনে কোনো মানে ঈশ্বরের আশীর্বাদে গিফট হিসেবে, ব্লেসিং হিসেবে আসে। তার জন্যই বলা হয় এটাকে রেয়ার কানেকশন। এটা কিন্তু সবার জন্য নয়, খুব কম সংখ্যক মানুষ টুইন ফ্লেম জার্নি থাকে, বেশিরভাগ থাকে হচ্ছে সোলমেটে। তো চলো, এখানে ডিভাইন ফ্যামিনাইনের ফার্স্ট কার্ড ভীষণই পজিটিভ, এবং ডিভাইন ফ্যামিনাইন এটাই মেসেজ দিচ্ছে তার হাফ পার্টকে, তার ডিভাইন কাউন্টার পার্টকে, যে যাই হয়ে যাক না কেন অ্যাকচুয়ালি আমাদের শেকড়টা এক। যদি ফটোটা দেখি, দেখো এখানে শেকড়টা একটাই শেকড়, দুটো মানে। তো অতি অবশ্যই দেখো তোমাদের শেকড়টা এতটাই এক ওতপ্রোত ভাবে। তো তোমাদের এখানে একটা আনব্রেকেবল সম্পর্ক। সমস্যা তো প্রচুর আসবেই, ঠিক সেরকম তোমরাও ঠিক সেই সমস্যা থেকে বেরিয়ে যাবার পথও বেছে নেবে। যেমন জীবনে আমাদের খারাপ সময় এলে তখন আমরা কে কাছের মানুষ তখন বুঝতে পারি। তো ঠিক সেরকম ভাবে টুইন ফ্লেম জার্নিতে না প্রচুর কিছু পরীক্ষা দেওয়া হয়, কারণ একটাই, সম্পর্কটাকে শক্ত করার জন্য। আর থার্ড পার্টি তো ছেড়েই দাও, থাকবেই থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, কত পার্টি চলে আসে। উদ্দেশ্য একটাই, সেপারেশন দেওয়া, নেগেটিভিটি দেওয়া, ইভিল আই সেন্ড করা, নানা রকম ভাবে স্পেল ওয়ার্ক করা। কিন্তু শেষে কিন্তু টুইন ফ্লেম জার্নিটা ঠিক কমপ্লিট হয়েই যায়। চলো দেখে নিই ডিভাইন ফ্যামিনাইন আর কি এনার্জি আছে। এখানে ডিভাইন ফ্যামিনাইন অ্যাকচুয়ালি যারা টুইন ফ্লেম জার্নিতে আছো অনেকেই থাকে যারা স্টার সিডস হয়। তাদের জীবনে প্রচুর দুঃখ থাকে, দুঃখগুলো একরকম থাকে। আহ, দুটো ফ্লেম, অ্যাকচুয়ালি একটা ফ্লেমকে তো বলা স্প্লিট করা হয়, অ্যাকচুয়ালি সেভাবে হয় না, এখানে এনার্জি ভাগ করা হয়। তো সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি শুধু শুধু বলেছি যারা টুইন ফ্লেমে আছো তাদের এই মুহূর্তে পরিস্থিতি বলবো, যে যেহেতু তারা স্টার সিস্ট, অতি অবশ্যই তারা সবসময় খুব পিওর সোল, একটা খুব পিওর সোল, ওল্ড সোল, তারা অনেক কিছু বুঝতে পারে, তাদের অভিজ্ঞতা প্রচুর। আমি বয়সের দিকে পুঁথিগত অভিজ্ঞতা বলছি না, তাদের সোলটা পিওর সোল হয়। তো যেটা করে খুব মন থেকে করে, মানুষের সেবা করা, নিরী মানুষের পাশে থাকা, অবলা জীবজন্তুর প্রতি একটা অদ্ভুত মায়া, বা হয়তো সেখান থেকে সে কিছু পাবে কি না পাবে অত আশা করে না, যদি মনে হয় আমার দ্বারা কিছু উপকার হবে সেটা করা, এগুলো তারা নিয়ে যান না। কিন্তু তাদের জীবনে না প্রচুর দুঃখ থাকে, অনেক দুঃখ থাকে, বড় বড় দুঃখ তাদের দেওয়াই হয়। ছোট থেকে তারা অনেক কিছু ফেস করে, এবং যখন টুইন ফ্লেমরা এক হয়, যখন তারা কথাবার্তা বলে, তখন দেখা যায় যে কিছু সেম থাকে জিনিস, তারও যা হয়েছে এরও তাই হয়েছে। হয়তো সামান্য এদিক ওদিক হয়, কিন্তু সিচুয়েশন গুলো সেই একই পেনফুল সিচুয়েশনে তাদের ফেস করতে করতে যেতে হয়। যদি অবশ্যই তাদের সবার মধ্যে থেকেও তারা কিন্তু কারোকে খোঁজে। হাজার মানুষজন আছে, এরকম নয় যে কেউ তাদের দেখছে না বা কিছু, কিন্তু কোথাও তারা খুব একা ফিল করে ভেতর থেকে। আর সেটা এই জন্যই ফিল করে তো ডিভাইন কাউন্টার পার্টির জন্য, যেটা কখনোই কোনো রকম কোনো কাউন্টার পার্টি এসে ভরানো সম্ভব নয়। যদি কোনো ডিভাইন কাউন্টারের পার্টি যদি কোনো এমনি কাউন্টার পার্ট আসে, তো সেখানে নয় একটা বিচ্ছেদ ঘটে যায়, আর নয়তো বিচ্ছেদ না হয়েও একটা বিচ্ছেদের সম্পর্ক নিয়ে চলতে হয়, যেটা হয়তো কর্ম ক্লিয়ার হয়নি বলে চলা হচ্ছে, কিন্তু সেই সম্পর্কটা সেরকম বন্ডিং থাকে না, বাধ্যতা থাকে। তো এখানে বলবো যে যে এক একজনের এক এক রকম একটা করে পেইন থাকে, এবং সেগুলো খুব, তার যন্ত্রণা, তার আঘাত খুব তীব্র হয়। এই মুহূর্তে ফেমিনাইনও হয়তো অনেকের জন্য অনেক কিছু করছে, সেও ক্লান্ত বোধ করছে, কারণ 11 কার্ড রয়েছে, এটা আমরা টুইন ফ্লেম মাস্টার নাম্বার বলি।
11 তো এখানে এরকম বলবো যে এখানে দেখো কেউ তো আছো যারা অনেকের জন্য অনেক কিছু করার পরেও কিছু ভালো শোনো না, অনেকের জন্য অনেক কিছু করার পরেও যে কিছু তার থেকে ভালো ফিডব্যাক তো পাও না, বরঞ্চ হয়তো খুদ ধরা শুরু হয়ে যায়। তোমরা এত কিছু পর জানো যে তোমাদের কেউ সাপোর্ট করছে না বা কিছু, সেই মানুষটা যদি আবার ডাকে তোমরা আবারও গিয়ে উপকারটা করবে। এটা তোমরা নিয়ে জন্মেছো এবং এটাকে আমি বলি ব্লেসিং। এত ভালো মন কিন্তু সবার হয় না। তো স্টার সিডস যারা, তাদের কিন্তু এটা ব্যাপারটা থাকে যে তারা কিন্তু মানুষের জন্য করে। আর শুধু মানুষ কেন, অবলা জীবজন্তু ভীষণভাবে যুক্ত থাকে নেচারের সঙ্গে। আর খুব সৎ, কোনো অসৎ পথে তারা কোনো কিছুই করতে চায় না, যেটা যে কাজটা করবে মন প্রাণ দিয়ে করবে। তাদের মনে মুখে একই জিনিস থাকবে। তারা কোনো প্ল্যানিং করে কিছু বদমাইশি করা বা কোনো কিছু নোংরা কিছুর সঙ্গে যুক্ত হবে না। আমি নোংরা বলতে না, খুব সত্যিকারে বলছি, যেগুলো স্পেল ওয়ার্ক, নেগেটিভ স্পেল ওয়ার্ক, অনেক কিছু আছে ভালো। ভালো ভালোর জন্য করাতে কোনো দোষ নেই। আমরা আমাদের ভালো চাইতেই পারি। দোষটা তখন আমার মনে হয় যখন অন্য কারোর সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করা হয়। সেটা একদমই উচিত নয়। কারণ ইউনিভার্সের রুলস হচ্ছে তুমি যা দেবে তাই ফেরত পাবে। তো এই জন্যই এখানে যারা টুইন ফ্লেমে আছো, এখানে যারা ফেমিনাইন এনার্জিতে আছো, এই মুহূর্তে তারা অনেকের জন্য অনেক কিছু করছো। টুইন ফ্লেমের নিজস্ব কাজ থাকে, আবার তার হাফ পার্টের জন্য তাকে কাজ করতে হয়। যতক্ষণ না তার মাস্কুলাইন জাগৃত হচ্ছে তাকে একটা সাপোর্ট দিতে হয়। অনেক কিছু করার মধ্যে সে একটু ক্লান্ত ফিল করছো, কিন্তু কোথাও একটা সে তার নিজের আইডেন্টিটি বানানোর জন্য অনেক কিছু করছে এই মুহূর্তে, এবং এটা খুব প্রয়োজন। কারণ এটা একে অপরের কাছে আসতে সাহায্য করে। তো ফেমিনাইন এনার্জি খুবই পজিটিভ আছে এই মুহূর্তে, তবে হ্যাঁ একটু ক্লান্ত আছে, খুব স্বাভাবিক। চলো দেখে নি মাস্কুলাইন কেমন এনার্জি আছে। জার্নি দুজনেরই, দুজনেই পেয়েছো। তোমরা দুজনেই কানেক্টেড বলে, কানেক্টেড ছিলে, কানেক্টেড আছো, কানেক্টেড থাকবে। কাজেই তুমিও যা ফেস করছো সেও তাই ফেস করছে। সময় একটু আগে পরে, কিন্তু মাস্কুলাইন যখন একবার জাগৃত হয়ে যায়, সে যখন জেনে যায়, তখন আর ফেমিনাইনে কোনো অসুবিধা হয় না, সম্পূর্ণ সাপোর্টটা পায়। তাই না? শিব কিন্তু সবসময় শক্তিকে সাপোর্ট করবে। আবার শক্তিও ঠিক তাই। চলো দেখে নি মাস্কুলাইনের এনার্জি কেমন। কি অদ্ভুত দেখো, মাস্কুলাইন এনার্জিও তাই। যা ফেমিনাইনের যে কার্ডটা এসেছিল, মাস্কুলাইনেরও একই এনার্জি। আমি এই জন্য টুইন ফ্লেম রিডিং রোজ করি না। যখন আমার যেদিনকে মনে হয় কিছু মেসেজ ডাউনলোড করি, 3 দিন 4 দিন ধরে কিছু মেসেজ পাই, তখনই আমি টুইন ফ্লেমটা করি। তোমরা লক্ষ্য করে দেখবে অনেকদিন অন্তর অন্তরই করি। তো দেখো মাস্কুলাইনও ভাবছে তাই, যে যাই কিছু হচ্ছে আমাদের 3D তে হচ্ছে, 5D তে কিন্তু আমরা এক। মাস্কুলাইনও এটাই বক্তব্য, এজ ইজ অ্যান ইলিউশন। তো এখানে বয়স বা এখানে পরিস্থিতিটা কোনো ফ্যাক্টর নয়। এখানে হচ্ছে তোমরা একটা জার্নিতে আসছো, জার্নিটা নিয়ে এসছো, তোমরা একে অপরের জীবনে কিছু কারণে এসছো, অকারণে আসনি, এবং একে অপরকে তোমরা একটা পার্ট। তোমরা তোমরা এটা অস্বীকার করে এগোতে পারবে না। এটা তোমরা ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই পেয়েছো। এটা একটা এমনই একটা ব্লেসিং কানেকশন। তো তোমাদেরকে বাঁচা হয়েছে মানে তোমরা এই জার্নিটা আছো, কন্টিনিউ করছো, কন্টিনিউ করবে। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে যাই হয়ে যাক না কেন আমাদের শেকড়টা তো এক। তো হতে পারে 3D তে আমাদের প্রচুর রকম সমস্যা আছে, আমরা ফেস করছি, কারণ আমরা আমাদের কর্ম নিয়ে জন্মেছি। তুমি কিছু ফেস করছো, মাস্কুলিন কিছু ফেস করছে, কিন্তু তোমরা যখনই দেখবে একে অপরের কাছে আসছো, তখন দেখবে একে অপরের পথটা চালাতে সুবিধা করছো, সাহায্য করছো, সাপোর্ট করছো। কারণ তোমরা তো একে অপরের লাখ ফেভার করে দেবে। তোমার এনার্জি তাকে বুস্ট আপ করবে, তার এনার্জি তোমাকে বুস্ট আপ করবে। আবার যখনই দেখবে তোমরা দূরে চলে যাচ্ছ, সেপারেশন দেওয়া হচ্ছে, তখন তোমরা কোথাও একটা লো ভাইব্রেশনে যাচ্ছ, ভাল লাগছে না, সবাই থাকার মধ্যেও মনে হচ্ছে অস্থির। কেননা তোমার তো কাউন্টার পার্ট মিসিং। এটা দুজনেরই হচ্ছে, এটা কিন্তু ভাববে না তোমার হচ্ছে তার হচ্ছে না। এটা যাই হচ্ছে তোমারও হচ্ছে তার হচ্ছে, কারণ তোমরা এখানে মিরর সোল। আয়নায় আমি যেমন নিজেকে দেখাবো সেরকমই দেখতে পাবো। এরকম নয় যে আমি একরকম দেখাচ্ছি আর একরকম সেরেছি আর একরকম দেখতে পাচ্ছি। তো ঠিক তোমরা এখানে কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, এটা ভুলে গেলে হবে না। অতি অবশ্যই তুমি যে এত সুন্দর কার্ড এলো, এটা আমার খুব ভালো লাগলো যে তোমার আর তোমার কাউন্টার পার্টির এনার্জি এই মুহূর্তে একই আছে। যে হতে পারে আমাদের মধ্যে অনেক ব্লকেজ আছে, হতে পারে 3D জগতে হয়তো অনেক কিছু সামনে যেগুলো আমরা চোখে দেখতে পাই, অনেক কিছু ইলিউশন হচ্ছে, কিন্তু 5D তে কিন্তু আমরা সম্পূর্ণভাবে এক। সেখানে তোমাদের এনার্জিটা হচ্ছে, যেমন আমরা অ্যাকচুয়ালি এগুলো বোঝানোর জন্য বলি, আনকন্ডিশনাল লাভ বলতে আমরা রাধা কৃষ্ণকে বোঝাই। তাদের সংসার কি,
সব সংসারটাই তো তাদের, কিন্তু তাদের কি মেসেজ ছিল? আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো কন্ডিশন নেই, কিন্তু একে অপরের ছাড়া পরিপূরক না। এবার যারা জার্নিতে নেই তাদের কাছে জানি যে এই কথাগুলো মনে হবে যে এটা কেমন সম্পর্ক বা কিছু, কিন্তু যারা এখানে আছো, যারা এই সম্পর্কতে আছো, তারা জানো। আর তাদের একটা খিদেও থাকে, কেননা তাদের যাদের এই সম্পর্কগুলো পাওয়া খুব রেয়ার কানেকশন হলেও কিন্তু তারা কিন্তু ঠিক বের করে নেবে যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, তাদের একটা খিদে তৈরি হয়ে যায়। ডিভাইন বা ঈশ্বর কানেকশন দেয়, কানেকশনে চলার জন্য তারা সাপোর্টও করে, আবার রাস্তাও দেখিয়ে দেয়। তো এটা আমি সবার জন্য বলছি না, বারবার বলছি, যারা টুইন ফ্লেম কানেকশনে আছে তারা জানো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে সম্পর্কটা হচ্ছে আত্মার। এখানে কাউন্টার পার্টি যদি কিছু খারাপ হয়, একটা কাউন্টার পার্ট কখনোই ভালো থাকতে পারে না যতক্ষণ না সে সেই সমস্যা থেকে বেরোচ্ছে। চলো দেখে ডিএম এনার্জি আর কি আছে। ডিএম এর 50% এনার্জি তো একদম ডিএফ এর মতোই আছে, আর 50% এনার্জি কেমন আছে দেখে নি, দুটো কার্ড নেবো। আমি টুইন ফ্লেম কানেকশনের সময় আমি টুইন ফ্লেম রিডিং এর সময় আমি কমেন্ট সেকশনটা বন্ধ রাখি এই কারণে, যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, হয়তো অনেকে না বুঝে কিছু কমেন্ট করবে, তো সেটা তার কর্মের জন্য ভালো হবে না। কারণ আমরা যখনই স্পিরিচুয়াল কোনো জায়গায় ঢুকে ইন্টারফেয়ার করি না জেনে, তখনই জানবে যে নিজের কর্মটাকেও কোথাও একটা খারাপ করে নেওয়া হলো, ব্লকেজ করে দেওয়া হলো না জানে। তার জন্য আমি কমেন্ট সেকশনটা বন্ধ রাখি, যাতে কেউ কোনো নেগেটিভ কিছু বলতে না পারে, অন্তত তারও কোনো কিছু যাতে খারাপ না হয়। কেন আমরা কখনোই চাইবো না যে কারোর কোনো কিছু খারাপ হোক। দেখো কত সুন্দর সুন্দর কার্ড আসছে আজকে। কার্ড এসছে দেখো, মাস্কুলাইনও জানছে জার্নি, তার মানে এখানে কারুর মাস্কুলাইন জাগৃত হচ্ছে। যাদের জাগৃত হচ্ছে, দেখো একটা কথা শোনো, এটা কিন্তু একদিন দুই দিন ব্যাপার না। এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন, মানে আগেও ছিল, তোমরা কানেক্টেড ছিলে, আবারও তোমার দেখা হয়েছে, তোমরা কানেক্টেড হয়েছে, তোমরা কিছুটা কর্ম ক্রিয়া করবে। পুরোটা করতে পারলে তোমাদের জার্নিটা অনেকটা এগোবে, যতটা যেরকম যেরকম কর্ম ক্রিয়া করতে পারবে। তোমরা একটা জার্নিতে আছো, এই যে জার্নিটা, এটা তো বহুদিনের জার্নি। তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন জার্নিটা চলবে, এর মধ্যে অনেক কিছু ভালো খারাপ হবে, সেগুলো তোমাদের লাইফের পার্ট, চলতেই থাকবে। সেগুলোকে দেখে বিচলিত হতে হবে, হলে হবে না। ধরো তুমি যাচ্ছ, তুমি এবং তোমার পার্টনার একটা গন্তব্যে যাচ্ছ, মধ্যিখানে কেউ উঠলো, সে যাত্রী বাজে কথা বলে গেল, তোমাদের ঝগড়া করলে হবে না, জার্নিটা তোমাদের, তার না। সে কিন্তু নেমে যাবে, তার ওইটুকুই কাজ ছিল, দুটো স্টেশন যাবে, সে তোমাদের ডিস্টার্ব করে দিয়ে চলে যাবে। আবার কেউ একটা উঠলো, তোমাদের সঙ্গে বেশ 3-4টে স্টেশন গেল, তোমাদের খুব পজিটিভিটি দিয়ে গেল, তার মানে তার ওটাই কাজ ছিল যে সে তোমাদের আসবে, কিছুটা পজিটিভিটি দিয়ে যাবে। জার্নি তোমাদের, তোমরা যেখান থেকে উঠেছো আর গিয়ে নামবে একদম শেষে। মধ্যিখানে তোমরা কোথায় ওঠানামা করবে না, মধ্যিখানে যারা ওঠানামা করবে তারা তাদের করতে দাও, তারা আসবে যাবে। জার্নি তোমাদের কন্টিনিউ করতে হবে। তো এখানে বলবো, তোমার এখানে কারোর মাস্কুলাইন জাগৃত হচ্ছে, এবং এটা খুব ভালো দিক। মাস্কুলাইনরা একটু দেরি করে জাগৃত হয়, যেহেতু প্র্যাকটিক্যাল থাকে, কিন্তু মাস্কুলাইনরা যখন জাগৃত হয় তখন ফ্যামিলির অনেকটা সুবিধা হয়, কেননা একটা সাপোর্ট পেয়ে যায়, তার হাফ পার্ট তাকে সাপোর্ট করতে শুরু করে, তো জার্নিটাকে কমপ্লিট করতে সুবিধা হয়। তো অতি অবশ্যই এখানে অনেকের মাস্কুলাইন হয়তো জাগৃত হচ্ছ, জানছো, বুঝছো, দেখছো, খুঁজছো, তাদেরও কিছু পরিবর্তন হচ্ছে, যেগুলো তারা ভাবেইনি, যেগুলো তাদের সঙ্গে ঘটছে। তার মানে কি, তারাও আস্তে আস্তে তাদের মধ্যে সুপ্ত যেগুলো ছিল সেগুলো এবার আস্তে আস্তে প্রস্ফুটিত হবার সময় আসছে। তো অতি অবশ্যই বলবো, মাস্কুলাইন খুব পজিটিভ আছে, ফ্যামিনাইন যতটা পজিটিভ আছে মাস্কুলাইনও পজিটিভ আছে। সব থেকে মাস্কুলাইনের পজিটিভ দিক হচ্ছে সে বুঝতে পেরেছে এটা একটা জার্নি, জার্নিতে অনেক কিছু হবে, কিন্তু জার্নিটা আমাদের, আমাদের এগোতে হবে, আমাদের থামলে চলবে না, কেন কমপ্লিটটা আমাদের করতে হবে, এই পথটা আমাদের। এখানে যে লেখাও আছে, ইউর টুইন ফ্লেম ইজ কামিং টুয়ার্ডস ইউ। তো অতি অবশ্যই তোমাদের টুইন ফ্লেম যে আছে, সে যে মেল ফিমেলের কথা বলছি না, কিছু না কিছু ভাবে তোমরা সে জাগৃত হচ্ছে বলে তোমাদের একটু সুবিধাও হবে। কেন, তুমি তার সাথে যাত্রা করছো, সে তোমার সাথে যাত্রা করছে, এই গন্তব্যতে তোমরা দুজনে একে অপরের সঙ্গে যাত্রা করছো। মধ্যিখানে যে আসবে যাবে সে কিন্তু তোমাদের সঙ্গী সাথী না,
যেমন ট্রেনে অনেকেই ওঠে নামে, কারোর সঙ্গে আমরা হেসে কথা বললাম বা কেউ হয়তো কথা বললো না, আমার এরম নয় তার সঙ্গে আমরা নাবা ওঠা করছি। তো ঠিক সেরকম ভাবে তাদেরকে দেখে নিজেদের এনার্জিটা নাবা, এখানে নাবা ওঠা বলতে আমি বোঝাচ্ছি মানে এনার্জিটা লো ভাইব্রেশনে যাবো, হাই ভাইব্রেশনে যাবো করলে হবে না, তোমাদের এনার্জি তোমাদের ঠিক রাখতে হবে। মাস্কুলিন এখানে ভীষণ পজিটিভ। চলো দেখে নেবো এবার তোমাদের মিউচুয়াল এনার্জি কেমন। প্লিজ অ্যান্সার হেল্প করো যারা টিএফ জার্নিতে আছে, তারা দুজনে কি চাইছে এই সম্পর্কতে। যারা টিএফ জার্নিতে আছে দুজনে কি চাইছে এই সম্পর্কতে। যারা টিএফ জার্নিতে আছে তারা দুজনে কি চাইছে। না আমি কোনো এরকম কার্ড নেবো না, আমি দুটো কার্ড একটু সাফল করে নিই। প্লিজ অ্যান্সার হেল্প করো যারা টিএফ জার্নিতে আছে তারা মিউচুয়ালি কি চাইছে। আমি একটা নিয়ে নিই তার সুবিধা হবে। যারা টিএফ জার্নিতে আছে তারা মিউচুয়ালি কি চাইছে, প্লিজ অ্যান্সার হেল্প করো যারা টিএফ জার্নিতে আছে তারা মিউচুয়ালি কি চাইছে। এই কার্ডটাতে আমি দেখাতে পারবো না, কিন্তু এই কার্ডটা বলছি দেখো, এখানে হচ্ছে হাই প্রিস্টেস। অতি অবশ্যই তোমরা চাইছো এই যে যাত্রাটা যে স্পিরিচুয়াল সেটা তোমরাও জানো, দুজনেই জানো। এখানে তোমাদের কিছু হিডেন পাওয়ার্স আছে যেগুলো তোমরা জানতে না, কিন্তু সেই পাওয়ার গুলো সম্বন্ধে তোমরা আস্তে আস্তে জানছো। ফেমিনাইন হয়তো জানতো, মাস্কুলাইনে আস্তে আস্তে জাগৃত হচ্ছে, অনেক কিছু তার পরিবর্তন হচ্ছে, মনের ব্যক্তিত্বের অনেক কিছু জানতে আগ্রহ হচ্ছে, যেগুলো সম্বন্ধে সে জানতো না সেগুলো সম্বন্ধে সে এখন অনেক কিছু জানছে, কেননা সেগুলো তাকে জানানো হচ্ছে। সে আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে এবং স্পিরিচুয়ালিটির দিকেও যাচ্ছে। তার মানে সে আমি প্রথমে বললাম জার্নি কার্ড দেখে যে মাস্কুলাইন জাগৃত হচ্ছে, কারণ তোমরা দুজনে দুজনের সঙ্গে 50 কানেক্ট করছো। তোমাদের যে কথোপকথন হচ্ছে সেটা হচ্ছে 50 বেশি হচ্ছে, 3D কম হচ্ছে। 3D অনেকের সময় হচ্ছেই না, 50 হচ্ছে। তুমি তাকে মেসেজ দিচ্ছ, সে রিসিভ করছে, সে তোমার মেসেজ দিয়ে তুমি রিসিভ করছো। কেননা টুইন ফ্লেম জার্নিতে অতি অবশ্যই টেলিপ্যাথিক্যালি কানেক্টেড থাকে এবং এখানে ভীষণভাবে অরা, এনার্জি, ভাইব্রেশন এগুলো ভীষণভাবে ম্যাটার করে। তো অতি অবশ্যই তোমাদের এখানে কেউ তো আছো যারা ভীষণভাবে কানেক্টেড, একদম সোল কানেকশনে আছো বলে একে অপরকে কি মুড সুইং হচ্ছে বা কি হচ্ছে বা একে অপরকে খুব সুন্দর করে বুঝতে পারো তোমরা। একে অপরকে তোমরা এত সুন্দর করে বুঝতে পারো যে এটা হয়তো তোমাদের খুব কাছের মানুষ, এটা বোঝা সম্ভব নয়। কেননা যে তোমাকে বুঝছে সে অন্য কেউ নয়, কোনো বাইরের লোক নয়, সে তোমারই সোলের হাফ পার্ট, আর তারও তুমি সে একই হচ্ছে। তো তার জন্য তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারছো, কানেক্ট করতে পারছো, 50 সম্পূর্ণ এক আছো, আর তোমাদের মধ্যে প্রচুর মিল আছে যেটা ভীষণভাবে দরকার। আর এখানে একটা কার্ড এসছে কি আই লাভ ইউ। তো অতি অবশ্যই হচ্ছে তোমাদের, তোমরা কোথাও একটা ভাবছো যে তোমরা এটা কোথাও জানো, আস্তে আস্তে জানছো এবং চাইছো যে এই সম্পর্কের মধ্যে সেপারেশনটা এবার চলে যাক। কেন কন্টিনিউ সেপারেশন থাকতে থাকতে তোমরাও কিন্তু অনেক কিছু ফেস করছো, অনেক কিছু বুঝছো, শিখছো, যতটা তোমরা জানছো ততটা তোমরা চাইছো যে এবার আবারও আমরা হাতে ঠিকঠাক ভাবে একসাথে চলতে পারি। এখানে তোমরা একে অপরকে যেমন মেসেজ দিয়েছো, তুমি তাকে ভালোবাসো, তুমি তার যত্ন করো, তুমি তাকে কেয়ার করো মন থেকে, সেও কিন্তু তোমার তার উত্তরটা দিচ্ছে। সেটা হতে পারে 50, কিন্তু তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছো। যেহেতু আত্মার কানেকশন, আত্মিক কানেকশন, তো কানেক্টেড তো আছোই। এখানে তোমাদের সোলও এক, হার্টও এক। এখান থেকে বলবো আমি সবটা কিন্তু এনার্জি দিয়ে বলছি। অতি অবশ্যই এখানে তোমাদের রুটও এক, তোমরা একটাই কাজে, তোমাদের কিছু পারপাস আছে। তোমরা দুজনে যখন এই জার্নিটাতে কমপ্লিট করবে, যখন একে অপর অনেকটা কাছে আসবে, সবটা বলবো আবার এনার্জি দিয়ে, তখন হয়তো তোমরা এমন কিছু কাজের সাথে যুক্ত হতে পারো যেগুলো সমাজের বেশ কিছু ভালো কাজে লাগবে। হতে পারে তোমরা কোনো এনজিওর সাথে যুক্ত হলে, হতে পারে তোমরা কোনো নিডি মানুষজনকে কিছু হেল্প করতে শুরু করলে। কেননা টুইন ফ্লেম দিয়ে কিছু পারপাস থাকে যে অন্যদের জন্য কিছু তারা সেবা করবে, আর এই মানসিকতা তারা নিয়েই জন্মায়। তার জন্যই আমি স্টার সিডের কথাটা বললাম কার্ড এলো বলে। কেননা কোথাও যারা টুইন ফ্লেম তারা যেমন প্রচুর আঘাত থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে জীবনে, তারা না সেইগুলো থেকে একটু হেল্প করার প্রবণতাও তারা পায়, জন্মায়, তারা বর্ন হিলার হয়। কথা বললে মানুষ একটুখানি রিল্যাক্স ফিল করবে, কিছুক্ষণ বসলে মিশলে হাই ভাইব্রেশন হয়ে যাবে উল্টো দিকে মানুষটার, এগুলো তারা নিয়ে জন্মায়। পরে আস্তে আস্তে সুপ্ত জিনিসগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হতে শুরু করে। তো তোমরা দুজনেই চাইছো সম্পর্কের মধ্যে অবনতি যা হয়েছে সেটা সব ঠিক হয়ে যাক, আর সেটা তো ঠিক হবারই কথা।
কেন দুজনেই তোমরা আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছ, ভীষণভাবে কানেক্ট করতে পারছো। কেউ তো আছো খুব ভালো করে মেডিটেশন করো, একে অপরের সঙ্গে কানেক্ট করো, এবং এখানে প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, আর প্রচুর প্যাশনও আছে তোমাদের একে অপরে। এটা থাকবেই। এটা একটা অদ্ভুত প্যাশনের ব্যাপার, যেটা অন্য কারোর সঙ্গে কখনোই ফিল করা যায় না। তো অতি অবশ্যই বলবো তোমরা দুজনেই চাইছো মিউচুয়াল কানেকশন, তোমাদের ভীষণ লাভি ডাভি। আর এখানে মিউচুয়াল কানেকশনে বলবো তোমরা চাইছো যারা টুইন ফ্লেমে আছো যে সেপারেশনটা এবারে চলে যাক, সেপারেশন আর থাকতে চাইছো না। এবার তোমরা চাইছো যে তোমাদের যেন আবার কানেক্ট করতে পারো একে অপরের সাথে। তো এটা ভীষণ ভালো এনার্জি। চলো দেখিনি টুইন ফ্লেম জার্নি তোমাদের যারা আছো তারা ব্লেসিং কি পাচ্ছ। মা প্লিজ হেল্প করো, যারা টিএফ জার্নিতে আছে তারা কি ব্লেসিং পাচ্ছে, যারা টিএফ জার্নিতে আছে তারা কি ব্লেসিং পাচ্ছে। টুইন ফ্লেম জার্নিটা না ভীষণ ভাবে একটা অদ্ভুত টান থাকে, যে টানটা কখনো কোনো কারোর জন্য কোনোদিনও তোমরা ফিল করোনি, করছো না, করবেও না। তবেই এটা রেয়ার কানেকশন, তবেই সবার থেকে আলাদা কানেকশন। চলো দেখিনি তোমাদের টুইন ফ্লেম কানেকশনে যারা আছো, মা প্লিজ হেল্প করো, কি বার্তা বা কি ব্লেসিং আসছে। চলো এখানে বলবো তোমরা আস্তে আস্তে তোমাদের এনার্জিটা যেটা আছে, কিছু যদি খারাপ এনার্জি থাকে সেটা চলে যাবে, খারাপটাকে রিলিজ করো, তোমাদের একটু আধ্যাত্মিকতা উন্নতি হবে, তোমরা ফিফটিতে আরো বেশি করে কানেক্ট হতে পারবে। কারণ এখানে তোমরা দুজনেই চাইছো সেপারেশনটা চলে যাক, তো কিছু না কিছু উপায় তোমরা বের করে নিবে, যেহেতু তোমরা একে অপরের টুইন্স, অতি অবশ্যই তোমরা বের করে নেবে কিছু না কিছু উপায় বের করে, আবারও তোমরা এই জার্নিটাকে ঠিক করে নেবে। টুইন্সদের একটা গুণ থাকে যে হাজারো সমস্যা হবে, সেপারেশন হবে, ঈশ্বরের আশীর্বাদ তো অতি অবশ্যই থাকে। মানে এই পুরো কানেকশনটা যারা পায় তারা যেমন খুব লাকি, তাদেরকে ঈশ্বর বাছে এই গিফটটা দেওয়ার জন্য। কিন্তু গিফটটা যেহেতু খুব মূল্যবান, তাদেরকে তৈরিও করে না যে কতটা সেই গিফটে রক্ষা করতে পারবে। আর তার জন্যই চলে নানা রকম ব্লকেজ, বড় বড় ব্লকেজ, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি চলতেই থাকে। তার মানে তোমরা কতটা শক্ত হচ্ছ সেটা দেখার জন্য। তারপর আবার সবসময় আস্তে আস্তে সব আবার লেভেলে হতে থাকে, আবার ঠিকঠাক ব্যালেন্সও হতে থাকে, কেননা আনকন্ডিশনাল লাভ আর আনব্রেকেবল সম্পর্ক। তো টুইন ফ্লেমদের জন্য এই মেসেজটাই ছিল, আমার মনে হলো দিই। আজকে 3 দিন 4 দিন ধরে মনে হচ্ছিল, কিন্তু আজকে আমার মনে হলো এটা দেওয়া দরকার। তো যদি কারো যারা আছো ওই টুইন ফ্লেম জার্নিতে একটু যদি কাজে লাগে তো ভাল লাগবে, যে কোনো স্পিরিচুয়াল যারা জার্নিতে আছো তাদেরও যদি কিছু কাজে লাগে ভাল লাগবে। আজকে এই পর্যন্তই। প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, যেটা ভীষণ ভাবে দরকার। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।